নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছি এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা আপনার প্রশ্ন না আফা, এটা জাতি এবং কি আমারও একই প্রশ্ন। ডাকসু নির্বাচনে হঠাৎ করে একজন সাংবাদিক মারা গেল, অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হলো, বাঙালি জাতি ঘুমিয়ে গেল। আবার ডাকসু নির্বাচনে একজন শিক্ষিকা মারা গেল হঠাৎ করে, তাও আবার অস্বাভাবিক মৃত্যু, দ্রুত তাকে আবার দাফন করা হয়ে গেল। জাতি জানতে চায় দুইটা নির্বাচনে দুইজন ব্যক্তি কেন মারা গেল? এটা কি ডক্টর সুধী ইউনূসের বুদ্ধির খেলা? জানতে চায় জাতি। দুইটা নির্বাচনে দুইজন ব্যক্তি মারা গেল, তার কোনো তদন্ত হলো না, কেন মারা গেল? অস্বাভাবিক মৃত্যু। মানুষদেরকে আর কত বোকা বানানো যাবে? জাতি জানতে চায় আসলে কি কোনো কিছু দেখে ফেললো নাকি তারা, সাংবাদিক এবং কি শিক্ষিকা, যে কারণে তারা এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো? কারা কিভাবে মারলো সেটাও জাতি জানতে চায়। হঠাৎ করে অস্বাভাবিক মৃত্যু কিভাবে দুইটা নির্বাচনে দুইজনের হয়ে গেল? অন্যদিকে একটা নির্বাচনের ফলাফল, ডাকসু নির্বাচনের ফলাফল ইতিমধ্যে আপনারা জানেন, দিন শেষ রাত শেষ ভোরবেলায় দেওয়া হলো। আবার ডাকসু নির্বাচনে একদিন তো শেষ, আর পরের দিন গিয়েও দেখতে আছে, কাটতে আছে, আর ফলাফল ঘোষণা করতেছে, জাতি অপেক্ষা করতে আছে। আবার ডক্টর সুধী ইউনূসের উপদেষ্টা মন্ডলী যারা আছে, আসিফ নজরুল থেকে শুরু করে যারাই আছে, সবাই বলতেছে 26 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে হবে, যেটা 54 বছরে জাতি দেখে নাই। বিশ্ববাসীও দেখবে, তাকিয়ে থাকবে, বাংলাদেশের 54 বছরে এটাই সর্বোচ্চ সুন্দর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু জাতি এটাও জানতে চায় ওই নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্র সরকারি কর্মকর্তারা কয়জন করে মারা যাবে, প্রত্যেক কেন্দ্র কি একজন করে মারা যাবে, এটাও জাতি জানতে চায়। আবার জাতি এটাও জানতে চায় 26 সালে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, তাহলে একটা ডাকসু নির্বাচনের ফল দিতে 24 ঘন্টা পরে গিয়ে রেজাল্ট দিতে হয়। আর ডাকসু নির্বাচনে তো আপনারা অলরেডি দেখে ফেলছেন, মানুষ ঘুম শেষ, দিন শেষ, রাত শেষ, পরবর্তীতে ডাকসু নির্বাচনের ফলাফল। কিন্তু ডাকসু নির্বাচনের কথা বিবেচনা করলে জাতীয় নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে একসাথে একযোগে সারা বাংলাদেশে যদি নির্বাচন হয়, তাহলে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ফল 2027 সালের ফেব্রুয়ারি মাসে ফল ঘোষণা করা হবে। এটাও জাতি জানতে চায়। জাতি জানতে চায় বাংলাদেশের মানুষদেরকে আর কত বোকা বানানো যাবে। 1 বছর পরে কি জাতীয় নির্বাচনের ফল প্রকাশ করা হবে? আর ক্ষমতা থাকতে পারবে? এটাই সত্য, এটাই বাস্তব। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এটাই হচ্ছে ডক্টর সুধী ইউনূসের বুদ্ধির খেলা। বুদ্ধির শেষ নাই, বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।